এখনকার বিশেষ খবর। পঞ্চম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর বাকি 2 দফার প্রচার অভিযান জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে 2টি জনসভায় অংশ নেবেন। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের 49টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে 60.48%। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে আজ ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আইএমডি আগামী 4 দিন উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি, উত্তর মধ্যপ্রদেশ ও গুজরাটে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ প্লে অফ পর্বের ম্যাচ শুরু হচ্ছে। আহমেদাবাদে কেকেআর আজ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। পঞ্চম দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর বাকি 2 দফার প্রচার পর্ব জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে 2টি জনসভায় অংশ নেবেন। প্রথমে তিনি মতিহারিতে যাবেন। গান্ধী ময়দানে চম্পারণ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে তিনি প্রচার করবেন। এরপর দ্বিতীয় নির্বাচনী সভায় গড়িয়াকটিতে মহারাজগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন। উল্লেখ্য, গত রাতে শ্রী মোদী 2 দিনের সফরে পাটনায় পৌঁছন। সেখানে দলীয় সদর দপ্তরে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রধান সম্রাট চৌধুরী। প্রধানমন্ত্রী মোদী বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত সুশীল মোদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রয়াত নেতার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আজ তার সংসদীয় আসন বারাণসীতে 25,000-এর বেশি মহিলার সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাতৃশক্তি সম্মেলনে কথা বলবেন গৃহবধূ, চিকিৎসক, শিক্ষিকা, ব্যবসায়ী, আইনজীবী এবং ক্রীড়াবিদদের সঙ্গে। 1 ঘন্টার এই অনুষ্ঠানের গোটা পর্বটাই সঞ্চালনা করবেন মহিলারা। আগামীকাল প্রধানমন্ত্রী বারাণসীতেই রাত্রিবাস করবেন। বুধবার উত্তরপ্রদেশের 2টি র্যালিতে অংশ নেবেন তিনি। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার শ্রী মোদী বারাণসী আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমাজবাদী পার্টির অজয় রায় ওই আসন থেকে ভোটে লড়ছেন। 1 জুন বারাণসী লোকসভা আসনে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের 49টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে 60.48%। এর মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে 76.05%। এরপরই লাদাখে ভোট পড়েছে 69.62%। এছাড়া ওড়িশায় 69.34, ঝাড়খণ্ডে 63.09, জম্মু কাশ্মীরে 58.17, উত্তরপ্রদেশে 57.79, বিহারে 54.85 এবং মহারাষ্ট্রে 54.33% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এই পর্বে ওড়িশা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 35টি আসন এবং ঝাড়খণ্ডের গান্দে ও উত্তরপ্রদেশের লখনৌ পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গতকাল ভোট নেওয়া হয়। 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্ব মোটের ওপর ছিল শান্তিপূর্ণ। পঞ্চম পর্যায়ে 695 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হল। পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পর 25টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 428টি সংসদীয় আসনে নির্বাচন পর্ব সম্পূর্ণ হল। এছাড়াও অরুণাচল প্রদেশ, সিকিম ও অন্ধ্রপ্রদেশ বিধানসভার পুরো এবং ওড়িশা বিধানসভার 63টি আসনে শেষ হল ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে গতকাল বিভিন্ন দলের নেতা নেত্রীরা বাকি 2 দফার ভোটের জন্য মিটিং মিছিল জনসভা করেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী র্যালিতে যোগ দেন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণ করছে বলে তিনি অভিযোগ করেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ওড়িশার কটক ও আঙ্গুলে জনসভা করেন। রাজ্যে ক্ষমতায় আসলে বিজেপি সরকার কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য 2,200 থেকে বাড়িয়ে 3,100 টাকা করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এ ব্যাপারে শাসক বিজেপি সরকারের ভূমিকার সমালোচনাও করেন। তিনি পুরীতে 2 কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ হরিয়ানার কার্নাল এবং হিসারের র্যালিতে অংশ নেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সন্ত কবির নগরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁকুড়ার ইন্দাসে এক জনসভায় অংশ নিয়ে রামকৃষ্ণ মিশন সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে দেন। গতকালের পঞ্চম দফায় ভোটকে ঘিরে বিভিন্ন রাজ্য থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন টিটাগড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমডাঙ্গায় ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় এক সিপিআইএম কর্মী গুরুতর জখম হন। অভিযোগের তীর শাসক দলের দিকে। হাওড়া ও উলুবেড়িয়ায় কয়েকটি এলাকা থেকেও অশান্তির খবর মিলেছে। হুগলির ধনিয়াখালীতে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে শাসক দলের নেতা কর্মীদের স্লোগান পাল্টা
স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে সকালে হাওড়ার লিলুয়ায় 176 নম্বর বুথের প্রিজাইডিং অফিসার গৌতম মান্নাকে চড় মারার ঘটনায় সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ করে দিতে হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বিহার থেকেও ঝামেলা গন্ডগোলের খবর এসেছে। সারান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডি আরজেডির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। রাভেলগঞ্জ বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধ্রপ্রদেশে পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি গতকাল পুলিশের মহানির্দেশক হরিশ গুপ্তাকে রিপোর্ট জমা দিয়েছে। ভোটের দিন পালান্ডু, অনন্তপুরম ও তিরুপতি জেলায় হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ইন্সপেক্টর জেনারেল বেনিত ব্রিজলালের নেতৃত্বে ওই এসআইটি গঠন করা হয়। এই রিপোর্টের পরে নির্বাচন কমিশনে পাঠানো হবে। ডিজিপির দপ্তর সূত্রে জানানো হয়েছে, সিটের সদস্যরা ওই 3 জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট জেলাগুলিতে মোতায়েন পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথাবার্তা বলেন। 3টি জেলায় ভোট পরবর্তী হিংসায় 33টি মামলা চিহ্নিত 1370 জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 124 জনকে, আরও 94 জনকে ভারতীয় দণ্ডবিধির আওতায় নোটিশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং প্রধান বিরোধী তেলুগু দেশম পার্টি এইসব ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেছে। অন্ধ্রে ওই হিংসার খবর ছড়িয়ে পড়ার পরে নির্বাচন কমিশন ডিজিপিকে তলব করে। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেছেন, বিশ্বের সব প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারীরা সম্ভাবনাময় ডিজিটাল বাজারকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল নতুন দিল্লিতে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার ৫০ প্রতিষ্ঠা দিবসে তিনি তার ভাষণে বলেন, গোপনীয়তা রক্ষা এবং তথ্যপঞ্জি প্রতিযোগিতা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারের বিষয়টির সঙ্গে তথ্য সুরক্ষা আইনের গুরুত্বের কথা তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ সমস্ত সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে, বন্ধ থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি শোকস্তব্ধ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাইসির অবদান সকলেই স্মরণ করবেন। আগেই জানানো হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর পর উপরাষ্ট্রপতি মোহাম্মদ মোকবারকে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। রাষ্ট্রপতির মৃত্যুতে দেশে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি বিমান হানায় দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরে 5 জনের মৃত্যু হয়েছে, আহত 5। লেবাননের সামরিক সূত্রে জানা গেছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি লেবানন সিরিয়া সীমান্তে আল কায়দার শহর ও দক্ষিণ পূর্বের গ্রাম মায়েস আল জাবাল ও দক্ষিণ পশ্চিমের শহর নাকোয়ারায় হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলি ইসরায়েলি বিমান হানার সমুচিত জবাব দিয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননে 477 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 301 জন হিজবুল্লাহ সদস্য ও 89 জন অসামরিক নাগরিক। ইসরায়েল জানিয়েছে, তাদের পক্ষে 14 জন সেনা ও 11 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। চলতি বছরে চারধাম যাত্রায় অভূতপূর্ব সাড়া পাওয়ার প্রেক্ষিতে আগামী 31শে মে পর্যন্ত চারধাম যাত্রা অফলাইনে নাম নথিভুক্তিকরণ বন্ধ রাখা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতকাল দেরাদুনে এক বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রা নির্বিঘ্ন রাখতে নির্দেশিকা তৈরির পরামর্শ দেন। এবছরের হজ তীর্থযাত্রীদের প্রথম দলটি গতরাতে কেরালার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কালিকট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ানের প্রথম দলটিতে 80 জন মহিলা সহ 166 জন তীর্থযাত্রী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 4 দিন উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি, উত্তরপ্রদেশ ও গুজরাটে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সমুদ্রের কিছু অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে আগামী 5 দিন দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি উপকূলবর্তী এবং কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ অংশে। কেরালায় আগামী 2 দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।